আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে 2 কাপ দুধ দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি স্পঞ্জি মিষ্টি বানাবো। আর ছানাটা আমি তৈরি করেছি কিভাবে সেটা আমি আগে রেসিপিতে দেখিয়ে দিয়েছি, এজন্য আর দেখাতে পারলাম না। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। আসলে ছানাটা অনেক সুন্দরভাবে তৈরি করতে হয়। আমি ঠিক ছানাটা ওভাবেই তৈরি করে ফেলেছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ছানাটাকে আমি ভালোভাবে মেখে নিব। এই যে আমার কিন্তু ছানাটা সুন্দর করে মেখে আমি নিয়েছি। এখন আমি মিষ্টিটা তৈরি করে নেব। যে এরকম শেপ দিয়ে আমি মিষ্টিটা গোল গোল করে শেপ করে নেব। যে এরকম করে গোল গোল শেপ করে নিব। এভাবে আমি সমস্ত মিষ্টিগুলা বানিয়ে ফেলব। হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব মিষ্টিগুলা বানানো হয়ে গেছে। কতটা সুন্দর করে আমি বানিয়েছি। ঠিক এরকম করে মিষ্টিটা বানাতে হবে। আর আমার এখানে কিন্তু 2 কাপ দুধের গুঁড়া দিয়ে প্রায় 50টা মতো মিষ্টি তৈরি করা হয়েছে। আসলে মিষ্টিটা আমি খুব ছোটো ছোটো করে বানিয়েছি, কারণ মিষ্টিটা যখন আমি শিরার ভিতরে দিব তখন এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের দেশে খুবই পছন্দের একটা মিষ্টি সবার, আর আমারও অনেক পছন্দ। আর আমরা কিন্তু দেশের মিষ্টিটা খুবই পছন্দ করি। আর আমি ঠিক ওরকমভাবেই মিষ্টিটা বানিয়েছি। আর আমি এখন এটাকে শিরার ভিতরে অ্যাড করে দেব। এই তো দর্শক, আমি কিন্তু মিষ্টিটা অটোমেটিক চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ পানি নিয়েছি এবং 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়ে রসাটা তৈরি করে নিয়েছি। তারপরে মিষ্টিটা অ্যাড করে দিয়েছি। আর এখন যেটা করব, আমি ঢাকনাটা দিয়ে প্রায় 20 মিনিট ধরে রান্না করব। আর মাঝে সাঝে এসে একটু নাড়াচাড়া করব এভাবে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে আরও 20 মিনিট রান্না করতে থাকব। এই তো দর্শক, দেখি মিষ্টির কি অবস্থা। আমি কিন্তু মিষ্টিটা প্রায় 30 মিনিটের মতো রান্না করেছি। দর্শক দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু একদম হয়ে গেছে। আর দর্শক, আপনারা এভাবেই মিষ্টিটা তৈরি করে খাবেন বাসায় আমার মতো করে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এটাকে সাজিয়ে দেখাবো কতটা স্পঞ্জি মিষ্টি হয়েছে। এই তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই স্পঞ্জি ছানার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু আমি সাইজে ছোট করে বানিয়েছি, কারণ আমাদের এলাকায় ছোট সাইজেরই বানায়। আসলে এই মিষ্টিটা খেতে যে কত মজা, আসলে আপনাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কতটা ইয়াম্মি হয়। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে, দেখছেন অনেক অনেক মজার একটা মিষ্টি। এই মিষ্টিটা ঠান্ডা হলে খেতে অনেক মজা হয়, কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই। আর গরম গরমও খেতে কিন্তু অনেক মজা হয়। আমি দেখছি, এই যে দেখেন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। দর্শক, আপনাদের যদি মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমি যেভাবে মিষ্টিটা তৈরি করেছি ঠিক এভাবেই আপনারা মিষ্টিটা খাবেন। আর মিষ্টিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।